অনন্তকাল আমাদের কাম কলুষিত চিত্ত বিশ্বগ্রাসী ক্ষুধাকে হৃদয়ে ধারণ করে কালের চক্রে মায়ার আবর্তনে জন্ম মৃত্যুর আবর্তনে পুনঃ পুনঃ জন্ম মৃত্যুর আবর্তনে ভবসমুদ্রে পড়ে হাবুডুবু খাচ্ছে। জীবন আজ অস্থির, অশান্ত এবং আমরা সবাই আমাদের জীবনের সুখ শান্তিকে হারিয়ে চোখের জলকে সম্বল করে আছি। কিন্তু এ থেকে মুক্তির উপায় খুঁজছি না। সেজন্যে বড় আশ্চর্য এই যে অহনি অহনি ভূতানি গচ্ছন্তি যম মন্দির শেষস্তমিচ্ছন্তি শেষ কিমাশ্চর্য মতঃপর। প্রতি মুহূর্তে প্রতি সময়ে কত জীব মৃত্যুর করে চলে যাচ্ছে, যম মন্দিরে চলে যাচ্ছে। পিতা তার পুত্র কন্যা সবাই তাকে ছেড়ে যমের আলোয় চলে গেছে, কিন্তু পিতা ফিরে এসে ঘর সাজিয়েছে, ঘরে আছে। এই হচ্ছে আমাদের এই জগতের বিশেষ আশ্চর্য। যুধিষ্ঠির মহারাজ বলেছিলেন যে অহনি অহনি ভূতানি গচ্ছন্তি যম মন্দির। বাবা বেঁচে আছে, ছেলে মেয়ে মারা গেছে, তথাপি সে ভাবতে পারছে না যে আমাকে ছুটে যেতে হবে, আমাকে মরে যেতে হবে, আমার যাওয়ার দিন কবে। আমার আগে যারা এলো তারা সব চলে গেল, আর আমার তাহলে কি হবে, এটা সে ভাবতে পারছে না। এটাই হচ্ছে এই যুগের আশ্চর্য। যারা পিছে এলো আগে গেল, আমি রইলাম পড়ে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। যারা আগে গেল এলো তারা পিছিয়ে গেল, যারা পিছিয়ে এসেছে তার আগে গেছে, আর আমি আগে এসে বসে আছি। যারা পিছিয়ে এলো আগে গেল, আমি রইলাম পড়ে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। আজ শুদ্ধ ভক্তি একাদশী তিথি করা। এই একাদশী তিথিতে ভক্ত সঙ্গে নাম সংকীর্তন করলে ভক্তি প্রকাশিত হয়। আমাদের সবার চিত্ত হৃদয়ে ভক্তি রয়েছে, সবার জীবনে সবার চিত্তের মধ্যে যেরকম কাম পূর্ণমাত্রায় রয়েছে, সেরকম ভক্তিও পূর্ণমাত্রায় রয়েছে। কিন্তু কামের প্রকাশ হয়েছে, ভক্তি প্রকাশ হয়নি। কেন হলো না? না, জন্ম জন্ম ধরে আমরা কামের সঙ্গ করে এসেছি, কামিনীর সঙ্গ করেছি, সেজন্য কাম সার্থকতা লাভ করেছি, কিন্তু কোন জন্মে ভক্তের সঙ্গ করি নাই। ভক্ত সঙ্গ করা আমাদের সৌভাগ্য হয় নাই, সে কারণে আমাদের এখনো পর্যন্ত ভক্তি প্রকাশ হলো না। আমরা ভক্ত সঙ্গ করি নাই। ভক্তি সর্বশ্রেষ্ঠ। ভক্তিরেবৈনং নয়তি, ভক্তিরেবৈনং দর্শয়তি, ভক্তি বশ পুরুষ, ভক্তিরেবৈনং ভূষি। ভক্তি ভগবানের কাছে ভক্তকে নিয়ে যায়, ভগবানকে দেখিয়ে দেয়, এবং ভক্তি সর্বশ্রেষ্ঠ। এই কারণে ভক্তি বশ পুরুষ। ভক্তির বশই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। সে কারণে সেই ভক্তিকে আমরা আজ জন্ম জন্ম ধরে লাভ করতে পারিনি, কারণ আমরা শুদ্ধ ভক্ত সঙ্গ করার সৌভাগ্য লাভ করি। ভক্ত সঙ্গ ব্যতীত ভক্তি কোনোদিনই প্রকাশ হবে না।
ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গে ন পরিযায়তে। ভগবানের ভক্ত সঙ্গ করলে, ভক্তকে আলিঙ্গন করলে, ভক্তের সাথে ভাবের আদান প্রদান করলে, ভক্তের সঙ্গে বসে একসাথে প্রসাদ পেলে, তাহলে আমাদের ভক্তির উদয় হয়। কিন্তু আমরা কোনোদিনই ভক্তির সঙ্গ করি নাই। পুনরপি জন্ম পুনরপি মরণ পুনরপি জননী জঠরে শয়ন ইতি সংসার স্ফুটতর দোষ কথমহি মানব তবু সন্তোষ। এইভাবে জন্ম মৃত্যুর পুনঃ পুনঃ জন্ম মৃত্যুর আবর্তনে জন্ম মৃত্যুকে কর্মকে বরণ করে আমরা সেই মুহ্যমান হয়েই আছি, কিন্তু ভক্ত সঙ্গ আমাদের হয়নি। সেই জন্যে ভক্ত সঙ্গ করিলেই আমাদের ভক্তি হবে। আমরা ভক্ত সঙ্গ করি নাই বলে ভক্তি হয় না। যেমন শরীরে যখন রোগের সৃষ্টি হয়, রোগের প্রাদুর্ভাব বাড়ে, তখন আমরা একটার পর একটা ডাক্তার খুঁজে যাই। এক ডাক্তারের কাছে হচ্ছে না, তাহলে আরেকটা ডাক্তার দেখাই। এই ডাক্তারের কাছে হচ্ছে না, ওই ডাক্তারের কাছে যাই। ও ডাক্তারের কাছে হচ্ছে না, ওই হসপিটালে যাই। এখানে হচ্ছে না, বিদেশে চলে যাই। কি কিসের জন্যে? আরোগ্যের জন্য, শান্তিতে থাকার জন্য, সুখের জন্য। কিন্তু আমাদের যে এত কিছু করা সত্ত্বেও কেন আমরা শান্তিতে নাই, সুখে নাই, কেন আমাদের এত কষ্ট? সেজন্যে একজন সাধুর কাছে যাই। এই সাধুর কাছে গিয়ে হলো না, আবার একটা ঊর্ধ্বতন সাধুর চরণে গিয়ে দেখি, আবার একজন ঊর্ধ্বতন সাধুর কাছে গিয়ে দেখি যে আমি একটু শান্তি পাই কিনা। এই প্রচেষ্টা আমরা কোনোদিন করি না। করেছি কি? আমরা কোনোদিন করি না। আমরা কোনোদিন ভেবে দেখি না যে কেন আমাদের দুঃখ, কেন এত জ্বালা, কেন যন্ত্রণা। ভাগবত কি বলছেন? যে অভাব রয়েছে স্বভাবে, আমার আত্মাতে স্বস্বভাব, সমান নিজ, আমার নিজের সেই স্বভাব, আমার নিজের ভাব কি? জীব নিত্য কৃষ্ণ দাস। তাহা ভুলি গেলা, সেই দোষে মায়া তার গলায় বাঁধিল। আমরা নিজে নিজেকে ভুলে বসে আছি। আমাদের যে স্বভাব, আত্মার স্বভাব, সেই স্বভাবে আমাদের অভাব দাঁড়িয়ে গেছে। আমরা আত্মার জন্য, কোনো প্রসন্নতার জন্য, সুখের জন্য কোনো কিছুই করি না। যা কিছু করছি অনিত্য এই দেহটার জন্য। এই অনিত্য দেহের দিকে তাকাতে গিয়ে আমাদের এই দুঃখের দিন ঘনিয়ে এসেছে। সেজন্যই আমাদের করণীয় কি না, আমরা এই যে কাম ও দুগ্ধীভূত জীবন, তাপিত জীবন, তাপিত হৃদয়, আমাদের এই বিষয় মদমত্ত উন্মত্ত জীবনটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এ থেকে আমাদের শান্তির জন্য আমাদের একটা খুব সুন্দর একটা শীতলতম জায়গা দরকার, যেখানে গেলে এই তাপিত জীবন আমাদের জুড়িয়ে যাবে। কোথায় সেই জীবন, কোথায় সেই স্থান? নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়া জগত জুড়া। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়া জগত জুড়া। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে না। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে না। গেঢ় করি ধর তার পায়, গেঢ় করি ধর
আমরা করছি, কিন্তু সাবধানে বন্দনা করছি না। নিতাই কমল ধরেছি, নিতাই চরণ ধরেছি, গুরু বৈষ্ণবকে আশ্রয় করেছি, কিন্তু ধরার মতো ধরি নাই, এবং চিন্তা করি না যে এই ধরতে গিয়ে আমার কোনো অপরাধ হলো কিনা। এইগুলোই আমাদের মধ্যে রয়েছে রন্ধ্রপথ। কিরকম? সাবধানে বন্দরে মন, সাবধানে বন্দরে মন, নিতাই চরণ খানি, সাবধানে বন্দরে মন, নিতাই চরণ খানি, সেই নিতাই পদ কি? গুরুপাদ পদ্ম, অভিন্ন মূর্তি, অভিন্ন কলেবর বিগ্রহ গুরুদেব। সেই গুরুপাদ পদ্মকে সাবধানে বন্ধ করি। কেন সাবধানে বন্ধ করব? অপরাধ যেন হয় না আমার, অপরাধ যেন হয় না আমার, অপরাধ যেন হয় না আমার, অপরাধ যেন হয় না আমার। এই অপরাধ যেন না হয়, এই বুদ্ধিটা নিয়ে আমরা ভজন করি না। যে কারণে আমাদের যে ভক্তি, যে ভক্তির আশ্রয়টা স্থল, সেই আশ্রয়ে আমরা যেতে পারছি না, দরজার পাশেও যেতে পারছি না। সেই আশ্রয় কোথায়? শ্রী গুরু চরণ পদ্ম, কেবলে ভক্তি সদ্ম, শ্রী গুরু চরণ পদ্ম, কেবল ভক্তি সদ্ম, বন্দাময়ী সাবধান মাতে, বন্দাময়ী সাবধান পথে। শ্রী গুরু চরণ পদ্ম কেবলই ভকতি সদ্ম। সদ্ম মানে কি? সদ্ম, সদ্ম মানে গৃহ, আশ্রয়স্থল। আশ্রয়স্থল, যে গৃহীতে গিয়ে, যে আশ্রয়ে গিয়ে আমরা নিশ্চিন্তে জীবনযাপন করতে পারি, যেখানে কোন রকমের কোন দুঃখ জ্বালা যন্ত্রণা আমাকে আশ্রয় করতে পারবে না, আমার হৃদয়কে কোন রকমে খণ্ডিত করতে পারবে না, বিকৃত করতে পারবে না, পরন্তু হৃদয় বিগলিত করে সমস্ত অপরাধ, সমস্ত অন্যায়, সমস্ত অঘকে বিমুক্ত করে গুরুপাদ পদ্মে চিরস্থায়িত্ব লাভ করিয়ে দিই। শ্রী গুরু চরণ পদ্ম কেবলি ভকতি সদ্ম, বন্দময়ী সাবধানমতি। যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়। কৃষ্ণ প্রাপ্তি হয় ভালো মতে, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। কৃষ্ণ প্রাপ্তি কাহা হইতে হয়? গুরু হইতে হয়, গুরুপাদ প্রাপ্তি হয়। কি কিরকম? বিধিমার্গ রতজনে, রাগমার্গ রত্নদানে, বিধিমার্গ রতজনে, স্বাধীনতা রত্নদানে, রাগ মার্গে করানো প্রবেশ। বিধিমার্গ রতজনে, বিধি এটা করা যাবে না, এটা করা যাবে। বিধি যাহা বিধান করিয়াছে সেইটাকে মানিতে হইবে। কি? দুগ্ধ খায় বৈষ্ণবরা, দুগ্ধ খায়, দুধ দিয়ে গরুর থেকে পার হয়, তাহলে ওটা আমিষ হয় না?
সমাজের মানুষ প্রশ্ন করেছে, এখন কীর্তনীয়রাও বলছে, এখন সমাজের সমস্ত মানুষ প্রশ্ন করেছে যে দুগ্ধ তো গাভী থেকে আসে, গাভীর রক্ত মাংস থেকে আসে, তাহলে দুগ্ধ আমিষ হয় না কেন? ওরা যে বলছে দুগ্ধ নিরামিষ। চিন্তা করুন বিধি, ভগবান কি বলছে তার ধারে কাছে যাওয়ার দরকার নেই। সে নিজের বুদ্ধি দিয়ে, নিজের বিচার দিয়ে সে অমৃতের বিচার করতে গেছে। চিন্তা করুন, অধিকার না লোভিয়া শুদ্ধ দেহ ভাবে, অধিকার না লোভিয়া শুদ্ধ দেহ ভাবে, বিপর্যয় বুদ্ধি জন্মে শক্তির অভাবে। তার অধিকার নাই, ওটা অনধিকার চর্চা। নিজে পাপে পঙ্কির জীব সে অমৃতের বিচার করতে গেছে। চিন্তা করুন, দুগ্ধ নাকি রক্ত মাংস থেকে, গাভীর রক্ত মাংস থেকে হয়। দুগ্ধ যদি রক্ত মাংস থেকে হয় তাহলে রক্ত মাংস নিংড়ালে, চিবড়ালে, কাটলে দুধ পাওয়া যাবে? দুধ পাওয়া যাবে তো? পাওয়া যাবে না। দুগ্ধ যদি রক্ত মাংস থেকে হয় তাহলে রক্ত মাংসকে মন্থন করলে দুগ্ধ পাওয়া যাবে? পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? দেখো কত নির্বোধ, কত মূঢ়, কত অধম। দেখো অমৃতত্বের বিচার করতে গেছে, অমৃতত্বের বিচার করতে গেছে। সে নিজের বিচার নিজের গৃহে করতে পারে না, নিজের বিচার নিজের গৃহে করতে পারে না। নিজের ঘরে তো মা আছে, নিজের ঘরে তো স্ত্রী আছে। কি নিজের স্ত্রী কে অপরের কন্যাকে নিজের স্ত্রী বলে বিবাহ করে আসলো। বিবাহ যখন করে আসে তো সেটা তো স্ত্রীরই দেহ ছিল নাকি? সেটা তো মাতৃত্বেরই দেহ ছিল, সেটা তো মায়েরই দেহ ছিল না অন্য ছিল? দেহ ছিল। কিন্তু তখন তার স্তনযুগল হইতে অমৃতের ধারা আসতো কি? এসেছে? আসেনি, আসেনি। কিন্তু যখন সন্তান তার গর্ভপদ্মে আসলো, তার গর্ভে যখন সন্তান এসে গেল, সন্তান যখন ভূমিষ্ঠের কারণ হলো, তখন অমৃতের ধার দেখা যাচ্ছে। যখন সন্তান ভূমিষ্ঠ হলো তখন অমৃত আসলো, ধারাটা আসছে। সন্তান যখন বড় হয়ে গেল, যখন ধারা প্রয়োজন নাই, বন্ধ। কেন বন্ধ হবে? সেখানে যদি অমৃতের ধারা শুরু হয়, বন্ধ হবে কি কারণে বলুন? আমি টিউবওয়েলের পাইপ পুঁতেছি জল খাবো বলে, এবারে পাইপে যখন জল এসে গেল তা জল বন্ধ হয়ে যাবে? আর জলের মধ্যে থেকে তো আসছে। তাহলে রক্ত মাংস খাদ্য থেকে যদি দুধ তৈরি হয়, তাহলে ভাত থেতো করলে দুধ কেন বার হবে না? সবজি থেতো করলে কেন দুধ বার হবে না? চিন্তা করুন। তাহলে মানুষের চিন্তা ভাবনা কোথায় পৌঁছে গেছে? মানুষের চিন্তা ভাবনাটা কোথায় চলে গেছে? চিন্তা করুন। আর সেইটা এখন সমাজে প্রাদুর্ভাব হয়েছে। কি অদ্ভুত কথা! কিন্তু বিধি আর নিষেধ, এই যে বিধির যে বিধান, সেই বিধিটা যে কি যে ব্যাপার। ভগবান বলছে কি যে দুগ্ধ হচ্ছে অমৃত, যে অমৃত সেবন করলে জীবের অন্য খাদ্য লাগে না। আপনি দুধ খাওয়া অভ্যেস করুন, প্রথম 2-1 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন একটু মনে হবে, তারপরে আপনি দুগ্ধ খেতে থাকুন, ব্যাস আপনার আর কোনো খাওয়ার লাগবে না। আপনি দুগ্ধ খেয়ে সবল, শক্তিমান এবং সুন্দরভাবে থাকতে পারবেন। কেন? দুগ্ধের মধ্যে আত্মা প্রসন্নতায় যে দেহ তাকে ঘিরে থাকে, সেই দেহ সর্বান্তকরণে নির্বাহ হয়ে যায়। দুগ্ধ হচ্ছে অমৃত। এই অমৃত প্রদান করে কে? অমৃত তত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। এটা তার প্রদানকারী। সেই জন্য তিনি নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ, গো ব্রাহ্মণ হিতায়।
গাভী তার সব থেকে প্রিয় এবং সেই গাভীর দেহে সর্বদেবতার অধিষ্ঠান করিয়েছেন তিনি। আর কি গাভীর মূত্র হইতে, গাভীর বৃষ্ঠা হইতে ভগবান প্রথম স্নান করেন, অভিষেক করেন এবং তাতে তিনি মঙ্গল হন, নিজেকে নিজে মঙ্গল করেন, জগৎ মঙ্গল করেন। তিনি মঙ্গলময় তুমি অমঙ্গলহারি, হে শ্যাম রূপ তিহারি, হে শ্যাম গুণ তিহারি। সেই পরম মঙ্গলময় ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র তিনি কি করেন? গাভী মূত্রে নিজে স্নান করেন, অভিষেক করেন। সেই জন্য ভগবানের অভিষেক করলে পঞ্চগব্য, যাহা গাভী হইতে পাওয়া যায়, গব্য ঘৃত দধি দুগ্ধ গোমূত্র গোমূত্র, পঞ্চগব্যে অভিষেক হয়। সেই গাভী মাতা হইতে যে অমৃতের ধার আসে, ঠিক তেমনি আমাদের মায়ের স্তন হইতে অমৃতের ধার আসে। কার জন্যে? সে সদ্যজাত শিশুর জন্য। সে তার শিশু ভগবান দান করে, আবার ভগবান তার খাদ্যের ব্যবস্থা করে। সেই জন্যে দৈন্যাত্ম নিবেদন গোপিতে বরণ, দৈন্যাত্ম নিবেদন গোপিতে বরণ, অবসর শিবের কৃষ্ণ বিশ্বাস পালন, অবসর শিবের কৃষ্ণ বিশ্বাস পালন, দৈন্যাত্ম নিবেদন গোপিতে বরণ, দৈন্যাত্ম নিবেদন গোপিতে বরণ, অবসর শিবের কৃষ্ণ বিশ্বাস পালন, অবসর শিবের কৃষ্ণ বিশ্বাস পালন। আজি ভক্তি অনুকূল মাত্র কাজের অধিকার, ভক্তি অনুকূল মাত্র কাজের অধিকার, ভক্তি প্রতিকূল ভাব বচনাঙ্গীকার, ভক্তি প্রতিকূল ভাব বচনাঙ্গীকার, ভক্তি অনুকূল মাত্র কাজের অধিকার, ভক্তি অনুকূল মাত্র কাজের অধিকার, ভক্তি প্রতিকূল ভাব বচনাঙ্গীকার, ভক্তি প্রতিকূল ভাব বচনাঙ্গীকার, শরণাগতি হইবে যাহার, শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার, এটাই গরিব গরিব চিন্তা করুন, শরণাগতি সৃষ্টির সাথে সাথে কার্যের অনুকূল তৈরি হয়। বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজ দীর্ঘ বছর দুটো কীর্তি হারিয়ে আজও রাধে নাম কীর্তন করে চলেছে। চিন্তা করেন, বাঁকুড়ায় মঠ ত্রিবিক্রম গোস্বামী মহারাজ 100 বছর অতিক্রম করে বম্বেতে মঠ করছে এখনো। আজকে এই যে শরণাগতি, এই শরণাগতি গুরুপাদ পদ্মগণ বৈষ্ণবগণ জগতে প্রকাশ করেছে। এই শরণাগতিহীন এই জগৎবাসী সেজন্য আজ ভগবান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কৃষ্ণকে বিমুখ করে মায়ার পানে ধাইছে, কিন্তু উচিত মায়াকে বিপদে রেখে পিছনে ফিরে কৃষ্ণ পানে চায়। জীব তার উল্টোটা করেছে। সেজন্যই এখানে আমার গৌরহরি ভগবান রাধা কৃষ্ণের যে অমৃত প্রেম সুধা উন্নত উজ্জ্বল রস জগৎকে প্রদান করেছিলেন, কীর্তন করেছিলেন। তিনি রথাগ্র নৃত্যকালে করিলেন প্রকাশ, সমস্ত রসে রাধা তিনি প্রকাশ করেছিলেন। তিনি রাধা কৃষ্ণের প্রেম কলি। এই যে রাধা কৃষ্ণকে জগৎবাসী বিকৃত রূপে জগতে জেনেছে, এই জগৎকে রাধা কৃষ্ণের প্রেম যে কি, তিনি কেন লীলা পুরুষোত্তম হয়ে জগতে এসে জগৎকে অমৃত লীলা প্রদান করেছিলেন, সেটা গৌরহরি উপহার দিয়েছিলেন।
কিরকম রথাগ্রে নৃত্যকালে জগৎকে শুনিয়েছিলেন তার সমস্ত কীর্তন। আনের হৃদয় মোর মন বৃন্দাবন, আনের হৃদয় মোর মন বৃন্দাবন, মনে বনে করি যায়। আনের হৃদয় মোর মন বৃন্দাবন, আনের হৃদয় মোর মন বৃন্দাবন, মনে বনে করি যায়। মনে বনে করি যায়। তাহে তোমার পদ করা যদি উদয়, তাহে তোমার পদ করা যদি উদয়, তবে তোমার পূর্ণ কৃপা মায়ে, তবে তোমার পূর্ণ কৃপা মায়ে। রাধে রাধে রাধে, তাহে তোমার পূর্ণ কৃপা মায়ে, তাহে তোমার পূর্ণ কৃপা মায়ে। আনের হৃদয় মোর মন বৃন্দাবন, আনের হৃদয় মন বৃন্দাবন, মনে বনে করি যায়, মনে বনে করি যায়। তাহে তোমার পাদোদয় করা যদি উদয়, তাহে তোমার পাদোদয় করা যদি উদয়, তবে তোমার পূর্ণ কৃপা মায়ে, তবে তোমার পূর্ণ কৃপা মায়ে, তবে তোমার পূর্ণ কৃপা মায়ে, তবে তোমার পূর্ণ কৃপা মায়ে। আনের হৃদয় মন মোর মন বৃন্দাবন। জগৎকে গৌর হরি শিক্ষা দিচ্ছে যে আগে আনের হৃদয় হচ্ছে মন, আনের হৃদয়টা মন। এই সমস্ত জগৎবাসী যে গৃহস্থ ভক্ত, যে সমস্ত গৃহমেধী যেসব মানুষজন, গৃহে তার তীব্র আসক্তি, ভগবানের দিকে নাই, এমন জনের মনটা কি না আনেরও হৃদয়, তার হৃদয় নেই, কিন্তু তাই সে মনটাকে বলে হৃদয়, মনকে বলছে হৃদয়। কিন্তু হৃদয় একটা আলাদা বস্তু আর মন একটা আলাদা বস্তু। চিত্ত হৃদয়, সেই চিত্তই হচ্ছে হৃদয়, সেই চিত্তেতে আত্মার অধিষ্ঠান, সেখানেই পরমাত্মা রয়েছে, সেখানে জীবচৈতন্য রয়েছে, সেটা হচ্ছে হৃদয়। আর মন, মন আলাদা বস্তু, মন হচ্ছে জড়, সেই জড় মন, মন কি করে বস্তু এবং আমি, আমি আর বস্তু এর মধ্যখানে থেকে এখানে সংযোগ করে বিয়োগ করে, যোগ করে বিয়োগ করে, আক্ষেপ করে বিক্ষেপ করে। মন কি করে বস্তু এবং আমাকে সংযোগ করায়, আবার বিয়োগ করে, আক্ষেপ করায়, বিক্ষেপ করায়। কিরকম? আমি নায়ক নায়িকাকে দেখলো, কি যখন নায়িকাকে সে দেখছে তার সর্বঙ্গ হৃদয়ের মধ্যে প্রকাশ হয়ে গেছে, সে তার সমস্ত ছবিটাকে তার মনের যে ক্যানভাস, যে ক্যামেরায় সে ধরে নিয়েছে, সে দেখে বলেছে এ করেছে। কিন্তু সেই গিয়ে যখন বিগ্রহে মন্দিরে গিয়ে ভগবানের শ্রীবিগ্রহ দর্শন করছে, তার কোন ছবি তার মনের ক্যানভাসে নাই। আছে? যদি দেখে এসে জিজ্ঞাসা করা যায় যে কি দেখলে, বলো দেখি একটু, কিছু বলতে পারবে?
কিছু বলতে পারবি না। কেন না? মন তো জড় বস্তু, জড় কখনো চেতনকে আশ্রয় করতে পারে না। যতক্ষণ পর্যন্ত মন চেতনের সংস্পর্শে না যাবে, যতক্ষণ পর্যন্ত সে চৈতন্য লাভ করবে, ততক্ষণ পর্যন্ত মহাচৈতন্যকে সে হৃদয়ে ধারণ করতে পারবে না। সেই জন্যে মন আক্ষেপ করে, বিক্ষেপ করে, আহা গো কি সুন্দর গো, আহা কি ফুলটা সুন্দর গো, দেখি দেখি ফুলটার গন্ধটা কেমন। মন এ করছে কি, সঙ্গে সঙ্গে ফুলের ভিতর থেকে যখন একটা পোকা বাড়িয়ে বের হয়ে একটু কামড় দিল, নোংরা, উফ, ফুলটা নিয়ে গিয়ে আমার কামড় দিল। কি এখনই কি বলেছিল, আহা গো কি সুন্দর, একটু নি, একটু খোপায়নি, যা পোকাটা দিল বাদ দিয়ে দিল। কি করলো? আদর করলো, আক্ষেপ হলো, নিল, আবার বিক্ষেপ, আবার ত্যাগ করে দিল। কি মন কি করে? হ্যাঁ, খুব সোনার গয়না সেজে সুন্দর ভাবে গেছে, রাস্তায় ধরলো চোর, রিভলভারটা ঠিক বলছে, গয়নাগুলো সব খুলে দাও। মন তখন বলছে, আরে আগে খুলে দে, দিয়ে চল, পালিয়ে চল। কি আর দুদিন আগেই বলছিল কি, এই মন তখন বলছে, তুমি আমার গয়না দিবে না, তার তোমার ঘরে আমি থাকবো না। সব মন। মন একটু খেতে চাইলো, একটু লাল রসা খাবো, সেই জন্য আনের হৃদয় মন। আনের মন বলে কোনো বস্তু নাই, তার হৃদয় বলে কোনো বস্তু নাই। হৃদয় যার আছে তার ভালোবাসা আছে, হৃদয় যার আছে তার ভালোবাসা আছে, হৃদয় যার নাই তার ভালোবাসা নাই। সেই জন্যে এই সমাজ সংসারে কারোর প্রতি কারোর ভালোবাসা নাই। হৃদয় নেই, তার ভালোবাসবে কি দিয়ে? সেই জন্যে গৌর হরি বলছে কি, যে হে জগতের জীব, এই জগতে, এই জগৎ প্রেম শূন্য, ভালোবাসাবাসী শূন্য। বন্ধুত্ব, প্রীতি, সম্বন্ধ, এই যে সম্বন্ধ, সম্পর্ক, এগুলো এই জগতের মানুষের কাছে কোনো স্থায়িত্ব নাই, অস্থায়ী, একবারই ক্ষণস্থায়ী। কিন্তু পরজগতের সম্বন্ধ নিত্য, নিত্য সম্বন্ধ। গুরু সম্বন্ধ নিত্য, গুরু বৈষ্ণবের সম্বন্ধ নিত্য, ভগবানের ভক্তের সম্বন্ধ নিত্য। তার যত কষ্ট, যত দুঃখ যাই হোক না কেন, কিন্তু সুখে দুঃখে সমকৃত্তা লাভ লাভ জয়া জয়। সুখে দুঃখে সমান, লাভ অলাভে জমা, জয় পরাজয় সমান। সেখানে তার কোনো বিচ্ছেদ নাই, সে সম্বন্ধ নিত্য। সে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার, সেই পাপী বড় দুরাচার। নিতাইয়ের সাথে তার সম্বন্ধ নেই, তাকে বলছেন নরোত্তম দাস ঠাকুর, সেই পাপী বড় দুরাচার। কি আর বৈষ্ণবের সম্বন্ধে কি বলছে? সম্বন্ধ জানিয়া ভজিতে ভজিতে অভিমান কৃপা করো বৈষ্ণব ঠাকুর, কৃপা করো বৈষ্ণব ঠাকুর। সম্বন্ধ জানিয়া ভজিতে ভজিতে, সম্বন্ধ জানিয়া ভজিতে ভজিতে অভিমান দূর, অভিমান সম্বন্ধ জানিয়া ভজিতে ভজিতে অভিমান সম্বন্ধ জানিয়া ভজিতে ভজিতে অভিমান বৈষ্ণব ঠাকুর, আমি তো বৈষ্ণব এ বুদ্ধি হইলে অমানি না হব আমি, আমি তো বৈষ্ণব এর মধ্যে হইলে অমানি না হব আমি। প্রতিষ্ঠা চায়াসি হৃদয় দূষিতে হইব নিলয় গামী, হইব নিলয় গামী।
সম্বন্ধের কি জোর, কি বন্ডিং আছে সেখানে। কেন না সম্বন্ধ চ্যুত হওয়ার ভয় রয়েছে, যে চ্যুত হলে হবে না। কেন? এই যে প্রেম সম্বন্ধ, এই ভালোবাসাবাসী সম্বন্ধ, অকৈতব কৃষ্ণ প্রেম যেন জাম্বু ন দহে, এ প্রেম নীলকে না হয়। যদি হয় যোগ, না হয় বিয়োগ, বিয়োগ হইলে না জিয়। সেই জন্য বিয়োগ হলে চলবে না, এটা যোগ হয়েছে, এটা আর বিয়োগ হবে না। এই যোগযুক্ত হয়েছে, এ আর বিয়োগ করলে চলবে না, বিয়োগ হলে আর বাঁচবে না। কেন? এই অকৈতব কৃষ্ণ প্রেমা, এই অকৈতব, এ কৈতব নয়, কৈতব শূন্য, খল নেই, মিথ্যা নেই, ছল নেই, চাতুর নেই, বিরদ্ধ সত্য বিশুদ্ধ প্রেম। এই জগতে প্রেম শব্দ হয় না। কেন? জীবে জীবে প্রেম হয় না, জীবে জীবে মৈত্রী হয়, সখ্যতা হয়, বন্ধুত্ব হয়, কিন্তু প্রেম হয় না। প্রেম হয় আত্মায় পরমাত্মায়, ভক্ত ভগবানে, বৈষ্ণব বৈষ্ণবে। প্রেম কখনো জীবে জীবে হয় না। এই জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এইটা হচ্ছে মায়াবাদী কথা, এটা মায়াবাদ। আর জগৎ মায়ায় আচ্ছন্ন রয়েছে, মহামায়া দুর্গের মধ্যে সে কপ করে ধরে নিয়েছে। জীবে প্রেম করলে যদি জীব ঈশ্বর হয়ে যায়, তাহলে জীবকে খাইয়ে দিলেই আমি ঈশ্বর প্রাপ্তি হয়ে যাব। হয় কখনো? দরিদ্র নারায়ণের সেবা, নারায়ণ মহা ঐশ্বর্যপতি, তাকে বলছে দরিদ্র নারায়ণ সেবা। এগুলো কি? এগুলো মায়াবাদী কথা। সেই জন্য মায়া মায়াকে আকর্ষণ করছে, তাই তীব্র মায়া জগতে প্রচুর প্রাদুর্ভাব সৃষ্টি করেছে। আয় শুধু ঘরে বাইরে নয়, চতুর্দিকে আমাদের সম্বন্ধের ফাটল ধরিয়ে দিয়েছে। ভাই ভাইয়ের মাথায় কুড়ুল মারছে, কিসের জন্যে? সম্পর্কহীন, সম্বন্ধহীন, সম্বন্ধ জানে না। তাই গৌরহরি সেখানে বলছে কি, যে ব্রজ আমার সদন, তাহা তোমার সঙ্গ, না পাইলে না রহে জীবন, না পাইলে না রহে জীবন। ব্রজ আমার সদন, তাহা তোমার সঙ্গ, ব্রজ আমার না পাইলে না রহে জীবন, পাইলে না রহে জীবন। কৃষ্ণ প্রাণ মুরলী বদ, কাহা যাও কাহা পাও বদ। মহাপ্রভু নিজে আচরণ মুখে নিজে ধর্ম প্রচার করছে। আপনি আচরি ধর্ম আপনি শিখায়, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। সেজন্য নিজে ব্রজ প্রেমকে আস্বাদন করছে। কেন? প্রেমময় শ্রীকৃষ্ণ। আনন্দময় অভ্যাস, আনন্দ লাভ করতে গেলে অভ্যাস করতে হবে। আনন্দকে যদি অভ্যাস না করা যায়, তাহলে কোনোদিন আনন্দকে পাওয়া যাবে না। দুঃখকে প্রতি মুহূর্তে অভ্যাস করছে, সেই জন্য দুঃখ তাদের সাথী হয়েছে। সর্বসময় দুঃখকে বরণ করছে, সুখকে বরণ করছে না। কেন? সুখ কোথায়? কোথা সুখ? কোথা সুখ? সুখের কারণ সারাটা জীবন গেল বৃথা অন্বেষণ। সারা জীবন ধরে সুখ খুঁজছে, সুখ নেই। কিন্তু সুখ কোথায়? সুখময় বস্তু ভগবান, সুখময় বস্তু শ্রীকৃষ্ণচন্দ্র, শ্রী গৌরহরি। নিত্যানন্দ বলে ডাকি দুহাত তুলিয়া, হে জীব কর্ম জ্ঞান সংকট ছাড়িয়া, সুখ লাগি চেষ্টা তব আমি তাহা দিব, তার বিনিময়ে আমি কিছুই না লইব। কি কি বলছে? তার বিনিময়ে আমি কিছুই না নেব। সুখ লাগি চেষ্টা তব, তোমার সুখ দরকার তো আমি তোমাকে সুখ দেব,
কি তার বিনিময়ে আমি কিছুই নাই লিব, কষ্ট নাই, ব্যয় নাই, নাহি কো যাতে না গৌরাঙ্গ বলিয়া নাচো, নাহি কো ভাবনা। সচিনন্দন গৌর হরি কি। সেই জন্য জগৎকে কৃষ্ণ প্রেমার বন্যায় ভাসিয়েছিলেন তিনি। পাত্র বিচারয়ণ ন করিতে নসং পরম ভিক্ষতে দেয়া দেয় মীমাংসক নহি নবা কালো ন প্রতীক্ষ প্রভু। পাত্র অপাত্র বিচার করে না তিনি, দেও অদেও বিচার করে না, কাল পাত্র নিয়ম বিচার করেনি। সবাইকে বলেছে কৃষ্ণ বলো সঙ্গে চলো এই মাত্র ভিক্ষা চাই, কৃষ্ণ বলো সঙ্গে চলো এই মাত্র ভিক্ষা চাই, কৃষ্ণ বলো সঙ্গে চলো এই মাত্র ভিক্ষা চাই, কৃষ্ণ বলো সঙ্গে চলো এই মাত্র ভিক্ষা চাই। রাধা কৃষ্ণ বলো 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 রে সবাই, রাধা কৃষ্ণ বলো 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 রে সবাই, রাধা কৃষ্ণ বলো 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 রে সবাই, রাধা কৃষ্ণ বলো 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 রে সবাই। কৃষ্ণ বলো সঙ্গে চলো এই মাত্র ভিক্ষা চাই, কৃষ্ণ বলো সঙ্গে চলো এই মাত্র ভিক্ষা চাই, কৃষ্ণ বলো সঙ্গে চলো এই মাত্র ভিক্ষা চাই, কৃষ্ণ বলো সঙ্গে চলো এই মাত্র ভিক্ষা চাই। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, সবাই একসাথে গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, জোরে জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। শুনছি না, শোনা যাচ্ছে না, জোরে একসাথে হয় না। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, 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 রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়, নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, 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 রাধা রমণ হরি গোবিন্দ 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 জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। নাম সংকীর্তন যশ সদ্য পাপ প্রণশনম নিতাই গৌপ্রেমানন্দে। জগৎকে দান করছে কি সভক্তি শ্রিয়, সভক্তি তাহা নিজ ভক্তি। যে ভক্তি লাভ করিলে যে পরম পদ লাভ করবে তার নিজের চরণান থেকে ফিরে আসবে, সেই ভক্তি দান করছে। সেই ভক্তির অঙ্গই নাম সংকীর্তন। সেই জন্য দশে পাঁচ মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি নিয়া। দেখুন এখানে যন্ত্র লাগছে না, কোনো কিছু লাগছে না। বলো 1 2 3 4 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আমার শুনে বলতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, একটা একটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম 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 হরে হরে, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে
প্রভু বলছে কি, মহাপ্রভু কলিযুগ পাবনে তো কি বলছে যে 10-5 মিনিট দাঁড়িয়ে বসিয়া কীর্তন করা, সবে হাতে তালি দিয়ে ভাগবত সব শেষ কি কীর্তন করছে, নাম সংকীর্তন যস্য সর্ব পাপ প্রণাশন। কি চৈতন্য চরিতামৃত অষ্টক, সেখানে প্রভু বলছে কি যে সংকীর্তন হইতে হয় সংসার নাশন, চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম, নাম সংকীর্তন। সেই জন্যই আজকে আমাদের কলিযুগের যুগধর্ম হয় নাম সংকীর্তন। এত দত্তে অবতীর্ণ শ্রী সচিনন্দন। সেই জন্যে এই যে নাম করব, কেন করব? কৃষ্ণ মন্ত্র হইতে হয় সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাইবে শ্রীকৃষ্ণের চরণ। সেই জন্যে নাম করতে করতে এই অভ্যাস হলে আনন্দময় হবে। যদি আনন্দ হয়ে যায়, আনন্দময় অভ্যাস হবে, তাহলে সবসময় নামে আস্বাদন করতে গেলে জীব কৃষ্ণ নামে ব্যক্ত করতেন হবে। সেই জন্য আমরা একসাথে বসে এই ভক্ত সঙ্গে যদি হাতে তালি দিয়ে কীর্তন না করি, তাহলে আমাদের ভক্তি উন্মেষ হবে না। শুশ্রূষ শব্দধানস্য বাসুদেব কথা ঋষি সেন মহোৎসবে বিপ্রা পুণ্যতীর্থ নিষেবনা। ভক্তির উৎসব করছি, যদি এই বাসুদেবের কথায় রুচি না হয় তাহলে কি হবে? আর রুচি হবে কি করে? মহৎ সেবয়া বিপ্রা, মহতের সেবা করতে হবে। মহতের সেবা কিরকম করবে? তার আদেশ নির্দেশ পালন করলে তার সেবা হবে। হরিনাম করতে বললে হরিনাম করলে, তাহলে মহতের সেবা হলো কি? নামের সেবা হলো, গুরুর সেবা হলো, ভগবানের সেবা হলো, বৈষ্ণবের সেবা হলো। আর কি ধর্ম সুনিষ্ঠিত পুংসাং বিশ্বক্সেন কথা সুযোগ নত পাদের যদি রতি সময়ে বহিকে বল। ভগবানের কথায় অনুষ্ঠানে এসে যদি সেই নামের রুচি রতিমতি না হয়, তাহলে কি হলো? ব্যর্থ পরিশ্রম হলো, কোনো লাভ হলো না। সেই জন্য প্রীতির সহিত নিষ্কপটে অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। ভক্ত সঙ্গে একসাথে গুরুপাদ পদ্মের আনুগত্যে নাম করলে অপরাধ থাকবে না। কেন? চৈতন্য অবতার বড় বিলক্ষণ, অপরাধ সত্যি জীব লভে প্রেমধন নিতাই গৌর প্রেমানন্দে। চৈতন্যের উচ্চস্বরী সব এসেছে এখানে। অপরাধ সত্যি হো, সবাই প্রেম দিবে, প্রেমের ভাণ্ড নিয়ে বসে আছে। সেই জন্যে গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে। এই নাম সংকীর্তন একসাথে বসে করলে কি হয়? ভগবান বলছে মচ্চিত্ত মদ্গত প্রাণ বোধয়ন্ত পরস্পরম, মচ্চিত্ত মদ্গত প্রাণ বোধয়ন্ত পরস্পরম। আমাগত চিত্ত আমাগত প্রাণ, এই যে একসাথে এক নাম, একটা নাম কৃষ্ণ নাম, এই কৃষ্ণ নামে আমরা অসংখ্য লোক কীর্তন করছি। কিরকম? কৃষ্ণগত প্রাণ হয়ে কৃষ্ণ নামে আমরা চিত্তমতি দিয়ে, মত চিত্ত মদগত প্রাণ। ভগবান বলছে কি, হে অর্জুন, আমাগত চিত্ত আমাগত প্রাণ, মত চিত্ত মদগত প্রাণ বোধয়ন্ত পরস্পরম, বোধ অনুভব করছে, আনন্দ লাভ করছে।
বোধ হয় অন্ত, বোধ হচ্ছে, অনুভব হচ্ছে, জ্ঞান হচ্ছে, আদান প্রদান হচ্ছে ভাবের। বোধ হয় অন্ত পরস্পর কথয়ন্তশ্চ মাং নিত্যম। সেখানে কথা হচ্ছে সেই নিত্য বস্তুর, সবাই এক তত্ত্বে অধিষ্ঠিত, এক তৎবস্তুতে একম অদ্বিতীয়মে সে কৃষ্ণ নামে অধিষ্ঠিত। তুষ্টি চরমতি, তুষ্ট হচ্ছে, পুষ্ট হচ্ছে, আনন্দ লাভ করছে। তাই সবাই একসাথে নাম কীর্তন করছে। সেজন্যই ভগবান এই জগৎকে দিতে এসেছিলেন কি? রাধার প্রণয় মহিমা কৃষ্ণ বানইবা সদ্য জন অদ্ভুত মধিরুমা কিদিশই ব্যক্তি লোভা। শ্রী রাধা প্রণয় মহিমা কেমন, সেটা করলে কি হয়? ভগবান চতুর্শ্লোকীতে বলছে, জবান ওহং যথা ভাব যদ রূপ গুণ কর্মকম। হে ব্রহ্মা, জবান ওহং, আমি যেমন, যদ রূপ গুণ কর্মকম, আমার রূপ গুণ লীলা পরিকর সেই একই রকম। আমি যেমন, আমার যে রূপ, আমার যে গুণ, আমার যে লীলা, আমার যে পরিকর সেবক, সব একই রকম। জবান ওহ যথা ভাব যদ রূপ গুণ কর্মকম তথৈব তত্ত্ব বিজ্ঞানমস্তু তে মদনুগ্রহা। তাহলে কি ভগবান তার রূপ, তার গুণ, তার লীলা এক, কিন্তু আমরা দুর্ভাগ্য জীব, আমরা ভগবানের সেই নিত্য সেবা করা সৌভাগ্য আমাদের নাই। সে কারণে আমরা করবো কি? তার রূপ গুণ লীলার কীর্তন করব। সেজন্য এখানে বলেছে যে আমি যেমন, আমার রূপ, আমার গুণ, আমার লীলা একই। সেটা কি? তথাইব তত্ত্ব বিজ্ঞানমস্তু, এইটাই হচ্ছে বিজ্ঞান, এই বিশেষ জ্ঞান ভগবান অধক্ষ যে রূপ গুণ লীলা। সে কারণে আমরা কি করছি না, ভগবান সেই রূপ গুণ, তার রূপ গুণ লীলার আমরা কীর্তন করছি। করে কি করব না, করলে আমাদের চিরমঙ্গল সাধিত হবে। হৃদয়ের মধ্যে যে মন, যে ময়লা, যে অঘ আছে, সব বিধুনতি সুরীক্ষিতা। শৃণ্বন্তি সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্থ জভদ্রাণী বিধুনতি সুরীক্ষিতা। ধুলে পরিষ্কার হয়ে যাবে। সেই জন্যে আমাদেরকে একসাথে কীর্তন করতে হবে। রূপ গুণ লীলা, রূপের মহিমা কীর্তন। কিরকম? কানু সে বিনোদ রায়, কানু সে বিনোদ মানে আনন্দ, সর্বসময় আনন্দ ঘন মূর্তি সে। কি? কানু সে বিনোদ রায়, বিনোদ চিকুরে বিনোদ বরিহা বুড়িছে বিনোদ বায়। বিনোদ চিকুরে বিনোদ বরিয়া ওরেছে বিনোদ বায়। কানু সে বিনোদ রায়, কানু সে বিনোদ রায়, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ ললাট সাজে। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। বিনোদ অধরে বিনোদ মুরলি, বিনোদ বিনোদ বাজে। বিনোদ অধরে বিনোদ মুরলি, বিনোদ বিনোদ বাজে। কানু সে বিনোদ রায়, আর কানু সে বিনোদ রায়। বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। কোন সে বিনোদিনী বিনোদ গাঁথনি গেঁথেছে বিনোদ ফুল। কোন সে বিনোদিনী বিনোদ গাঁথনি গেঁথেছে বিনোদ ফুলে। সে বিনোদ রায়, কানু সে বিনোদ রায়, কানু সে বিনোদ রায়, কানু সে বিনোদ রায়। দেখো ভগবানের রূপ গুণ লীলা পরিকরকে কীর্তন করা হচ্ছে। কি সুন্দর সে সেজেছে, তার রূপের মহিমা দিচ্ছে। কি? এই রূপের মহিমা কীর্তন করতে সবাই পারবে। কেন? গুরুপাদ পদ্ম এই ভক্তি গ্রন্থ দিয়েছে।
আমি বসে বসে ঘরে একাকী কীর্তন করছি। কি সহজ উপায়, সহজ উপায়। এই সহজ উপায় না ধরে, সহজ উপায় না গ্রহণ করে, কষ্ট করে এই জীবনকে, এই অমূল্য জীবনকে মৃত্যুর মুখে ঝাঁপ দিতে গেছে আমাদের সমস্ত সংসারী ভক্তগণ। কিন্তু সংসারে বসে তার নাম করলে অনন্যা চিন্তয়মাং যে যেন পরশু পাশতে তেসাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমমহামহং, তার সমস্ত কিছু ভগবান বহন করবে, কিন্তু সেইটুকু করবে না। সেইটুকু না করে সে জীবনটাকে অন্য স্রোতে বয়ে নিয়ে গেছে। সেই জন্য এখানে আমাদের করতে হবে কি না, অত কষ্ট করতে হবে না, অত কিছু করতে হবে না, শুধু ঘরে বসে তার রূপের মহিমা কীর্তন করব। করলে কি হবে না, পড়লে আমাদের মনের মধ্যে যে ময়লা, যে বিশ্বগ্রাসী কামনা বাসনার ক্ষুধা, এটা নিবৃত্ত হয়ে যাবে। আর নিবৃত্ত হলেই দেশ সমৃদ্ধিশালী হয়ে যাবে, উন্নত হয়ে যাবে। একজনের কাছে কোটি কোটি টাকা বন্দি আছে, কালো টাকা। সেই টাকাটা যদি জগতে আসতো, তাহলে একটা বাচ্চা মেয়েও কাজ পেত, তার কাছেও টাকা থাকতো। কিন্তু টাকাটা তো তার কাছে বন্দি, দেশে টাকা নাই, হাহাকার দুর্ভিক্ষ, সমস্ত টাকা ওদের কবজায় রয়েছে। তাহলে কোথায় পাবো, কোথায় থাকবে? তাহলে সেই ব্যক্তি, সেই রাজা যদি যদি প্রজাবৎসল হতো, সে যদি ভগবানের ভক্ত হতো, তাহলে সে কি করত? উঘাড়িয়া ভান্ডার সমস্ত সন্তানদের জন্য বিলিয়ে দিত, তাই না? মহাপ্রভু সেজন্যই বলছে কি যে তার রূপ গুণের লীলা গুণ সেখানে কীর্তন করছে। সেই কীর্তন কে করবে? আমার প্রভুপাদ বলছে কি যে এই বৈষ্ণব ধর্ম এটা নেড়া নেড়ির দল না, এর নেড়া নেড়ি বসে করতাল দিয়ে ঝাঙ্কু ঝুকুর করবে, এটা তাই নয়। সেই জন্য চৈতন্য মঠে আজও পর্যন্ত দেখবেন বৎসরান্তে যখন গৌর পূর্ণিমার দিন বিশ্ব বৈষ্ণব রাজসভা বসে, সেদিন হাইকোর্ট থেকে বিচারপতি আসে, জজ কোর্ট থেকে বিচারপতি আসে, সমস্ত অ্যাডভোকেটরা আসে, উকিলরা আসে, অ্যাকাউন্টেন্টস আসে। অ্যাকাউন্ট এসে ওরা সবাই ওই মঠের হিসাব নিকাশ এ করে বক্তৃতা দিয়ে চলে যায়। ওখানে মন্ত্রীরা আসে। কেন? আমি ধর্ম করব জগৎকে বাদ দিয়ে, জগতের মানুষকে বাদ দিয়ে। প্রভুপাদ বলছে কি কীর্তনে অমানি মানদ, কিরকম না, জগতের মানুষকে উচ্চ আসনে বসিয়ে আমাকে নিম্ন আসনে বসতে হবে, বসে তার মনের অজান্তে তার মনের অবিদ্যাটাকে গ্রহণ করে নিতে হবে, নিজে দিলে ও ময়লা মুক্ত হয়ে যাবে। সেজন্য এটা নেড়ানেড়ির দল না। নেড়ানেড়ি বসে নাম কীর্তন করবে সহজে আর সুখিবে কি, পুরুষ ছেলে বিরাট একটা চুল রেখে মেয়ের সাথে নৃত্য করছে। বৈষ্ণব ধর্ম তাই নয়, আমরা তাই করি না। আমরা দেখা দেখো সব মাথা নেড়া, দেখো দেখেছো সব মাথা নেড়া। আর শিখা আছে, শিখা আছে। এই শিখা কি? এই শিখা নিয়ে আবার এখন স্কুলে যেতে দেয় না। কোথায় বাস করে আছে? মানুষ সমাজে না অন্য জায়গায়? এই শিখা হচ্ছে পরম চৈতন্য, এটা চেতন, এই চেতনের সিম্বল। এটা পরম চৈতন্য, এর নাম শিখা। জ্ঞান অগ্নির শিখা, জ্ঞান ও আলোকবর্তিকা এই শিখা। এই মস্তক জ্ঞান প্রদীপ সম, এই শিখা মহা চৈতন্য। এই চেতনের দ্বারা সে জগতের অবচেতনকে চেতন দান করে। সেই জন্য গুরু বৈষ্ণবের জয়ধ্বনি করা হয়। জয় কি? जय केशव गोस्वामी महाराज की जय, गुरुपाद पद्म की जय, जय बन गोस्वामी महाराज की जय। কেন? মহা চৈতন্যের অবতার যে ভগবান কৃষ্ণ বদান্য, তাকে তিনি হৃদয়ে ধারণ করে বসে আছেন। তার যে চেতন জ্ঞান তার মধ্যে প্রভাবিত হচ্ছে। এরোপ্লেন থাকবে, একা আকাশে উড়ে যাবে? যেতে পারবে? যেতে পারবে না। যতক্ষণ পর্যন্ত চেতন পাইলট মানুষ গিয়ে না তাকে চালাবে।
একটা ড্রোন উঠতে পারবে না যতক্ষণ পর্যন্ত মানুষ সেই রিমোটটাকে কন্ট্রোল না করবে। চেতনের সংস্পর্শে না আসলে জড় চৈতন্য লাভ করতে পারবে না। সেই জন্য এই চেতন বাণী এ হচ্ছে আত্মা এবং পরমাত্মার পরম শুদ্ধময় মহাচৈতন্যের বাণী। এই ব্রহ্মসূত্র ভাগবত কীর্তন হচ্ছে। সেই জন্য এই শিখা মহাচৈতন্য জ্ঞান প্রদীপের শিখা। আর তুমি বলছে হ্যাঁ দেখো ঠিকই রাখছি, তাকে কি বলা যাবে? তাকে কি নামে আখ্যায়িত করা যাবে বলুন? না জেনে না শুনে না বুঝে সমাজ আই অধঃপতিত হয়েছে, না বুঝে অধঃপতিত হয়েছে। কি সনাতন ধর্মের অবলম্বী, সনাতন শিক্ষা, সনাতন দীক্ষা, রবি ঠাকুরের বইপত্র পড়ে মাস্টার হয়ে লুঙ্গি পরে ঘুরছে। এই তো তার শিক্ষা, এই তো তার দীক্ষা, এই তো তার চেতনা। তার দ্বারা জগতে কি কল্যাণ হবে চিন্তা করো। সেই জন্যে এই গুণের যদি মহিমা কেউ করে, কেউ রূপের মহিমা করে, দেখবেন হৃদয়ের মধ্যে সমস্ত সঙ্গে সঙ্গে ময়লাটা বিদূরিত হয়ে যাবে, বিদূরিত হয়ে যাবে। সেই জন্য বলছে যে পরম দয়াল হে রাধেশ্যাম, যশোদা জীবন গোপী প্রাণ ধন, যশোদা জীবন গোপী প্রাণ ধন, বৃন্দাবন ধন গোপাল শ্যাম, বৃন্দাবন ধন গোপাল শ্যাম, পরম দয়াল হে রাধেশ্যাম, পরম দয়াল হে রাধেশ্যাম, পরম দয়াল হে রাধেশ্যাম, পরম দয়াল হে রাধেশ্যাম, যশোদা জীবন গোপী প্রাণ ধন, যশোদা জীবন গোপী প্রাণ ধন, বৃন্দাবন ধন গোপাল শ্যাম, বৃন্দাবন ধন গোপাল শ্যাম, পরম দয়াল হে রাধেশ্যাম, পরম দয়াল হে রাধেশ্যাম, পরম দয়াল হে রাধেশ্যাম। পরম দয়াল হে রাধেশ্যাম। কি বলতে চায় এই কীর্তনের দ্বারায় মহাপ্রভু? না পরম দয়াল হে রাধে আর শ্যাম। কেন? তিনি যশোদা জীবন গোপী প্রাণ ধন। যশোদার জীবন যশোদান করেন যিনি, যিনি জগৎকে এই মহা যশের সম্ভার যশময় যশস্বী ভগবানকে দান করেছে, জগৎকে উপহার করেছে, উপহার দিয়েছে। সেই যশোদার জীবন গোপী প্রাণ ধন। সেই কৃষ্ণ গোপীগণের প্রাণ, গোপীও সর্ব ইন্দ্রিয় দ্বারে ভগবানের নাম অমৃত পীযুষ পান করেছে। আর সেই কৃষ্ণ প্রাণনাথের দ্বারা এই জগৎ সৃষ্টি হয়েছে। মামই বংশ জীবালোক জীবভূত সনাতন, মামই বংশ আমারই বংশ, এ জীব মহাভূত, এ সমস্ত চেতন জীব এগুলো আমারই বংশ। মামই বংশ জীবালোক জীবভূত সনাতন। তাহলে কার কীর্তন করব? সেই যশোদা জীবনের কীর্তন করব না? আর কি? কংসকে দমন যদুকুল পালন, কংসকে দমন যদুকুল পালন, ভক্তি জীবন সুন্দর সার, ভক্ত জীবন রাধেশ্যাম, কংসকে দমন যদুকুল পালন, কংসকে দমন যদুকুল পালন, ভক্ত জীবন সুন্দর সার, জীবন সুন্দর শ্যাম। মহাকংসকে দমন করেছে সে ভগবান। এই যে আমাদের জগতের যে এক একটা কংস এই জগতের সৃষ্টি হয়েছে,
সমস্ত নারী জাতিকে বিধ্বস্ত করছে, বিভস্ত করছে, বিস্মরণ করছে, ইজ্জত নিয়ে লুটোপুটি খাচ্ছে, সেই কংসকে কে দমন করবে বলুন? কে করবে? সেই কংসকে দমন করতে গেলে কৃষ্ণের একজন কৃপা মূর্তিকে দরকার, না হলে কংসকে দমন করা যাবে না। সেজন্য আমাদের ঘরে ঘরে কংস সৃষ্টি হয়ে গেছে। আর কি? যদুকুল ও পালন। তিনি ধর্মকে বিনাশ করেন আর অধর্মকে বিনাশ করেন, ধর্মকে পালন করেন। এই অধর্মকে বিনাশ করতে গেলে, ধর্মকে প্রতিস্থাপন করতে গেলে একজন সেই মহামানবকে দরকার। হেমর দুর্ভাগা দেশ যাদের করেছে অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। কি সেই ঋষি, ব্রহ্মর্ষি, মহর্ষিগণকে যারা অপমান করে, তাদেরকে তো অপমান হতেই হবে, তাদেরকে তো কষ্ট ভোগ করতে হবে। সেজন্য জগৎ জীবন মহাপ্রভু জগৎকে শিক্ষা দিয়েছে কি করবে না, সেই জগৎ জীবনের মহাকংসকে তো নিধনকারী ভগবানের কীর্তন করবে। কংসকে দমন যদুকুল পালন, কংসকে দমন যদুকুল পালন, ভক্ত হি জীবন সুন্দর সার, ভক্ত হি জীবন সুন্দর সার, পরম দয়া হে রাধে পরম দয়া হে রাধে, যশোদা জীবন গোপী প্রাণ ধন, যশোদা জীবন গোপী প্রাণ ধন, বৃন্দাবন ধন গোপাল শ্যাম, বৃন্দাবন ধন গোপাল শ্যাম, পরম দয়াল হে রাধে 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 শ্যাম। পরম দয়াল হে রাধে শ্যাম। রাধে রাধে গোবিন্দ বল রে মনোয়া, রাধে রাধে গোবিন্দ বল, রাধে রাধে গোবিন্দ বল রে মনোয়া, রাধে 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 গোবিন্দ বল রে মনোয়া, রাধে রাধে গোবিন্দ বল, রাধে রাধে গোবিন্দ বল রে মনোয়া, রাধে রাধে বল, মুরলী মনোহর কৃষ্ণ কানাইয়া, মুরলী মনোহর কৃষ্ণ কানাইয়া, মুরলী মনোহর কৃষ্ণ কানাইয়া, মুরলী মনোহর কৃষ্ণ কানাইয়া, বংশী বাজাওয়ে গো, রাধে রাধে গোবিন্দ বল রে মনোয়া, রাধে রাধে গোবিন্দ বল, রাধে রাধে গোবিন্দ রাধে রাধে গোবিন্দ বল রে মনোয়া, রাধে রাধে গোবিন্দ বল, রাধে রাধে গোবিন্দ রাধে বল। আমি বুঝাতে পারছি তো, আমি বুঝাতে পেরেছি যে কেন আমরা নাম কীর্তন করব, গৌরহরি কেন জগতে এসেছিল, কেন নাম কীর্তন করতে বলেছিল। কি বহু শাস্ত্র অধ্যয়ন করতে বলেনি, কিন্তু গৌরহরি বলছে যে নাম সংকীর্তন করতে। কেন করব? নাম সংকীর্তন করলেই আমাদের পরম মঙ্গল সাধিত হবে। আর আমরা করি জীব, আমরা ব্যায়াম, ধ্যান, তপস্যা, যাগ, যোগ কিছুই করতে পারবো না। সেই জন্য কীর্তন করবো। রাধে রাধে গোবিন্দ বল শ্রী মনমা, রাধে রাধে গোবিন্দ বল, রাধে রাধে গোবিন্দ বল, ও মনোহর রাধে রাধে গোবিন্দ, মুরলী মনোহর কৃষ্ণ কানাইয়া, মুরলী মনোহর কৃষ্ণ কানাইয়া, বংশী বাজাওয়ে গো,
গোবিন্দ গো হে মনোহর রাধে রাধে গোবিন্দ গো সেই জন্যে আমরা আমাদেরকে এই ভাগবত শ্রীমদ ভাগবতকে আশ্রয় করে জীবন যাপন করতে হবে। জীবনটা ভাগবত হবে, মহাভাগবত যে গুরুদেব গুরু বৈষ্ণবগণ তার অনুগত্যে আসবে। আসলে হৃদয় মন মুক্ত হলে নামকে সুন্দর ভাবে করতে পারবো, না হলে নাম সব অপরাধ যুক্ত হবে। প্রভুর আজ্ঞায় ভাই মাটি এই ভিক্ষা, প্রভুর আজ্ঞায় ভাই মাটি এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা, প্রভুর আজ্ঞায় ভাই মাটি এই ভিক্ষা, প্রভুর আজ্ঞায় ভাই মাটি এই ভিক্ষা, আর বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর